আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের যশোর বোর্ডের 2024 সালে আসা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। এখানে উদ্দীপকে দুইটা সমীকরণ দেওয়া আছে, দেখো। একটা হলো cos p plus cot p equal x এবং cot p minus cos p equal y। আর দুই নম্বর একটা সমীকরণ দেওয়া আছে, ক নম্বরে বলেছে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1। বা এই সূত্রটা আমরা জানি, কিন্তু এটা আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করতে হবে। আর বলেছে 1 নং এর আলোকে প্রমাণ করো যে এটা ইকুয়াল 4। এই 1 নং থেকে প্রমাণ করতে হবে এই রাশিটা ইকুয়াল কি 4। আবার 2 নং তথ্যের আলোকে থিটা এর মান নির্ণয় করার জন্য বলেছে যেখানে থিটা এর মান 0 থেকে বড়, 90 থেকে কি ছোট। 0 আর 90 নেওয়া যাবে না। তো চলো আমরা শুরু করি। এখানে ক নম্বর যেটা বলেছে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তো তোমরা এটা অবশ্যই জানো যে ত্রিকোণমিতিক অনুপাত প্রমাণ করতে হলে এখানে কি সমকোণী ত্রিভুজ হওয়া লাগবে। তাহলে আমরা এটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই। তো এটা এইভাবে আঁকলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি। এখানে এটা হলো থিটা কোণ, ঠিক আছে। এটা কি থিটা কোণ আর এটা কি সমকোণ। এখানে মনে করো এটা এ আর এটা আমরা এক্স অক্ষ দিলাম, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর এটা দিলাম। তাহলে এখানে এ বি সি হলো একটা সমকোণী ত্রিভুজ যেখানে কোণ সি হলো কি এক সমকোণ। তাহলে এই যে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি অতিভুজ। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি চিত্রে কোণ সি ইকুয়াল এক সমকোণ বা 90 ডিগ্রি। তো এটা যদি এক সমকোণ হয় তাহলে এ বি কি হবে অতিভুজ হবে, বি সি কি হবে ভূমি হবে। এখানে যেহেতু আমাদের কোণটা থিটা দেওয়া আছে, তাহলে আমরা এটাকে কি ধরে নেব থিটা ধরে নেব। তাহলে থিটা কোণের বিপরীত বাহুকে আমরা কি ধরি লম্ব ধরি। থিটা কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব ধরি। তাহলে এখানে আরো কি কি লিখতে পারি এ বি অতিভুজ, যা যা আছে এভাবে লিখবে। এ বি অতিভুজ, বিসি হলো ভূমি, বিসি কি ভূমি, এবং এসি হলো লম্ব। লম্ব কাকে বলে থিটা কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি। আর অতিভুজ হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ বা সমকোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি। তাহলে অবশিষ্ট বাহু কোণটা এটাকে আমরা কি ভূমি ধরে নিলাম। তাহলে এটা লম্ব ভূমি অতিভুজ আর কোণ 90 ডিগ্রি আমরা পেলাম। এবার প্রমাণ করতে হবে কেবল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখানে sec থিটা tan থিটা এগুলোর সূত্র আমরা জানি যে sec থিটার সূত্র কি sec হলো cos এর বিপরীত। তাহলে cos থিটার সূত্র আমরা জানি ভূমি ভাগ অতিভুজ। তাহলে sec থিটার সূত্র কি হবে অতিভুজ বাই ভূমি। আবার এখানে tan থিটা আছে, tan থিটার সূত্র কি লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো তোমরা এইভাবে এটা প্রমাণ করবে। তো এখানে আমরা লিখলাম sec স্কয়ার থিটা মাইনাস কি tan স্কয়ার থিটা। এবার sec এর সূত্র কি লম্ব অতিভুজ ভাগ ভূমি। তাহলে এখানে অতিভুজ কোনটা এবি না, তাহলে এটা উপরে লিখলাম আর ভূমিটা কিসে লিখবা নিচে লিখবা। এখন দেখো তো এই যে এখানে একটা স্কয়ার ছিল, তো এই স্কয়ারটা তুমি এক লাইন কম করার জন্য এটার উপর স্কয়ার দিতে পারো, এটার উপর স্কয়ার দিতে পারো, অথবা পুরোটার উপরে লিখে স্কয়ার দিতে পারো, ঠিক আছে। তাহলে আর এক লাইন বেশি করা লাগবে। মাইনাস আমরা এক লাইন স্কিপ করলাম। এখানে tan এর সূত্র কি লম্ব ভাগ ভূমি। এখানে লম্ব হচ্ছে এসি, তাহলে এসিটা উপরে হবে আর ভূমিটা কোথায় হবে নিচে হবে। এখন দেখো এখানে কিন্তু স্কয়ার ছিল, তাহলে আমরা এখানে কি দিতে হবে স্কয়ার দিতে হবে। এবার দেখো এখানে যদি আমরা হরের লসাগু করে দেই কি হলো বিসি স্কয়ার বিসি স্কয়ার, হরের লসাগু হবে কি বিসি স্কয়ার, ঠিক আছে। আর এখানে হর আর হরের লসাগু যদি সমান হয় লব যা আছে তাই বসে। তাহলে এখানে দেখো এ বি স্কয়ার আছে, তাহলে আমরা লিখলাম এ বি স্কয়ার মাইনাস এখানে এসি স্কয়ার আছে, আমরা এসি স্কয়ার লিখলাম। এখন নিচে তো আমরা লিখলাম বিসি স্কয়ার, উপরে কি হবে দেখো এ বি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। এ বি স্কয়ার কি অতিভুজ স্কয়ার আর এসি স্কয়ার কি লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার থেকে যদি লম্ব স্কয়ার বাদ দাও ভূমি স্কয়ার থাকবে না। তাহলে আমরা এটা কি লিখবো বি সি স্কয়ার। এখানে এইভাবে লিখে নিতে পারো যে এসি স্কয়ার মাইনাস কি সরি এসি না তো এটা এ বি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল টু কি ভূমি স্কয়ার বা বেসি স্কয়ার। এটা মূলত কোথা থেকে আসছে দেখো, এটাকে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। এখন এটা যদি তুমি
ক্যালকুলেশনের স্বার্থে এভাবে লিখে নেবে এবি স্কোয়ার। এই যে এসিটাকে কি বাম পাশে নিয়ে আসো, তাহলে কি হবে বিসি স্কোয়ার হবে না? তার মানে আমরা এটা এখান থেকে কি লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখলাম এটা সমান কি বিসি স্কোয়ার। এবার দেখো তো এটা ভাগ করলে কত হবে, 1 হবে। তাহলে আমাদের ভাগফল কি 1। দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটার মান 1 আসলো। তাহলে আমাদের কোন নাম্বারটা কি প্রুফ হলো। এটা লিখবা সুতরাং sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত 1। এটা হলো প্রুফ। ওকে, তো ক নাম্বারটার এই ছিল आंसर। আশা করছি সকলে বুঝতে পেরেছে ইনশাআল্লাহ। এবার খ নাম্বারটা দেখো। খ নাম্বারে যেটা আছে যে 1 নং এর আলোকে প্রমাণ করো যে কি কি দেওয়া আছে এগুলো আগে লিখতে হবে। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে লিখো। আচ্ছা এটা ক নাম্বার দিতে বলেছিল না এখানে, তোমরা এটা কি খ নাম্বার দেবে। এরপরে দেখো দেওয়া আছে এখানে আমরা এক লিখে নিলাম কি কি দেওয়া আছে cos p প্লাস cot p ইকুয়াল দেওয়া আছে x, আর কি দেওয়া আছে cot p মাইনাস cos p ইকুয়াল দেওয়া আছে y। এখন তোমার যে প্রমাণ আছে এটা প্রমাণ অনুসারে তুমি বাম পক্ষ ডান পক্ষ লিখো, অর্থাৎ লেফট সাইড রাইট সাইড লিখো। লেফট সাইডে দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর নিচে হলো রুট ওভার x y, রুট ওভার কি x y। তাহলে এখানে দেখো আমরা মানগুলো বসাবো, x এর মান আর y এর মান বসিয়ে দেব। x এর মান কত, এই যে এটা। এখন দেখো এখানে যেহেতু cot p টা আগে, আমরা এই প্লাসেরটা cot p টা আগে লিখি, ঠিক আছে। তাহলে cot p প্লাস cos p হোল স্কয়ার মাইনাস যে y এর মান এটা, তাহলে এটা লিখবো cot p মাইনাস cos p হোল স্কয়ার, আর নিচে যা আছে তাই লিখবো রুট ওভার x এর মান বসাও cot p প্লাস cos p, আর এটা হলো cot p মাইনাস কি cos p। তাহলে উপরে দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কিসের সূত্র, এটা হলো পরিবেশ সূত্র। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে কি পরিবেশ সূত্র। তাহলে আমরা এখান থেকে 4ab লিখতে পারি। তো এখানে 4টা কি 4 তো 4 সংখ্যা, আর এখানে ab এর জায়গায় আছে দেখো cot p লেখা আছে, cot p into b এর জায়গায় কি লেখা আছে cos p লেখা আছে, লিখলাম। এখন নিচে দেখো তো কি আছে, নিচে রুট ওভার এটা দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা জানি উৎপাদকের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা লিখতে পারো cot স্কয়ার p মাইনাস কি cos স্কয়ার p, আমরা এটা কি লিখতে পারবো, তাই তো লিখলাম। এরপরে দেখো আমার অনলি কি আনতে হবে 4 আনতে হবে। দেখো রাইট সাইডে কি 4, দ্যাট মিন্স আমার এই 4 বাদে বাকি যেগুলো আছে এগুলোকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করতে হলে কি করা লাগবে, যেহেতু নিচে রুট ওভার cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p, এটাও উপরে কি আনতে হবে। তাহলে নিচে যা আছে তাই লিখবো, ঠিক আছে। নিচে যা আছে তাই লিখলাম cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার কি p, এটা যা আছে তাই লিখলাম, ঠিক আছে। এটা যা আছে কি তাই লিখলাম। এখন উপরে যে 4 আছে লিখলাম 4, যেহেতু ছিল আমরা 4 লিখলাম, কিন্তু এটা যেহেতু রুট আছে আমরা একটা রুট দিয়ে দেই, রুটও নিয়ে আসলাম। এখন দেখো তো এখানে যদি আমি রুট দেই আর যদি cot p লিখি তাহলে কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এজন্য এখানে মান যেহেতু চেঞ্জ না হয় এজন্য আমরা কি লিখবো cot স্কয়ার দিয়ে p দেব। cot স্কয়ার p মানে কি, যদি এটাকে রুট করি cot p থাকবে, ওকে। আবার দেখো cos p, এটাকে তাহলে আমরা লিখবো কি cos স্কয়ার p। এখন দেখো তো এখানে নিচে কি থাকলো, রুট ওভার যা আছে তাই লিখবো, রুট ওভার cot স্কয়ার p মাইনাস কি cos স্কয়ার p, আর উপরে কি থাকলো 4, 4 লিখলাম 4। এই যে রুটের মধ্যে যে cot স্কয়ার p ইনটু cos স্কয়ার p, এখানে দেখো তো আমরা কি কি লিখতে পারি, cot স্কয়ার p যা আছে তাই লিখবো, এটা কি যা আছে তাই লিখবো, লিখলাম cot স্কয়ার p। এরপরে এই যে cos আছে cos কে ভেঙে লিখবা, cos এর সূত্র কি আমরা জানি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে কি লিখবা 1 মাইনাস sin স্কয়ার থিটা, সরি এখানে থিটা না হয় কি হবে, থিটাটা যেহেতু p ছিল এখানে p লিখবা, ওকে। এবার নিচে লিখো রুট ওভার cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার কি p, এটা লিখলাম। আর উপরে দেখো 4 ইনটু এই যে cot স্কয়ার p দিয়ে দুইটাকে গুণ দেবা। তাহলে আমরা দেখো এখানে একসাথে দুইটা কাজ করে ফেলবো। cot স্কয়ার p কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে cot স্কয়ার p হবে মাইনাস
কট স্কোয়ার পি কে সাইন স্কোয়ার পি দিয়ে গুণ। এখন এখানে কট স্কোয়ার পি কে আমরা ভেঙে লিখি, এখানে একটু কট স্কোয়ার পি কি লেখা যাবে দেখো, cos স্কোয়ার পি বাই সাইন স্কোয়ার পি এভাবে লেখা যাবে, ইনটু আরো আছে কি সাইন স্কোয়ার পি। তাহলে এটা এবার কাটা দিতে পারি, তাহলে কাটা দেওয়ার পরে কি থাকে দেখো, নিচে থাকবে তোমার রুট ওভার cot স্কোয়ার পি মাইনাস cos স্কোয়ার পি, এটা থাকলো, আর উপরে থাকলো 4 রুট ওভার, এখানে দেখো cot স্কোয়ার পি লিখলাম, cot স্কোয়ার পি মাইনাস এটা যদি কাটা থাকে এখানে কি হবে cos স্কোয়ার পি, যদি কাটা দিয়ে দেয় cos স্কোয়ার পি হবে। এখন দেখো তো এটা আর এটা সমান কিনা, সমান, রুট cot স্কোয়ার পি মাইনাস cos স্কোয়ার পি, উপরে নিচে একই আছে আর 4 এর সাথে গুণাকার আছে, তাহলে কাটা যাবে। কাটা গেলে কি থাকলো এখানে 4 থাকলো। তাহলে দেখো আমাদের রাইট সাইড কিন্তু 4, তাহলে আমরা এটা লিখতে পারি রাইট সাইড 4 নাকি, তাহলে আমাদের এটাও কি সমান হয়ে গেল। গ নাম্বারটা দেখো, গ নাম্বারে যেটা আছে যে 2 নং তথ্যের আলোকে থিটা এর মান নির্ণয় করো, এখানে 2 নং তথ্যটা হলো এটা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন বেশি এসে থাকে, ঠিক আছে। তো এটা তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবে, এখানে দেওয়া আছে দেখবে, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস কি 3 cos 0, অতএব দিয়ে লিখলাম 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল কি 0। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবা, যখন আমরা থিটার মান বের করব তখন সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতকে এক অনুপাতে কনভার্ট করে নেব, sin হলে sin, cos হলে cos, tan হলে tan, কিন্তু sin cos বাদে যদি অন্য অনুপাত থাকে আমরা sin cos এ কনভার্ট করে নেব, ঠিক আছে। তাহলে তোমরা সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। এখানে দেখো এই যে sin স্কয়ার থিটার সূত্র আছে cos এর সাথে, কিন্তু শুধু cos থিটার সূত্র sin এর সাথে নাই, তাহলে আমরা কি লিখতে হবে, এই যে sin স্কয়ার থিটাটা লিখতে হবে। তাহলে sin স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কারণ sin স্কয়ার থিটা যে মানটা আসবে সেটা কিন্তু দুইটা পদ, ঠিক আছে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো, এরপর 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল কি 0। এরপর দেখো 2 দিয়ে দুটো গুণ দেবা, 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ওকে, আমরা এবার কি করব, এবার হচ্ছে দেখো যেটার পাওয়ার সবচেয়ে বেশি সেটা আগে নিয়ে আসতে হবে না, তাহলে এখানে মাইনাস 2 cos স্কয়ার থিটাটা আগে লিখবা আর প্লাস 3 cos থিটা এটা একসাথে লিখবা, মানে তারপরে এখানে দেখো প্লাস 2 আর এখানে মাইনাস 3, তাহলে বিয়োগ করলে কত হবে মাইনাস 1 হবে। মাইনাস কেন হবে, 3 আর 2 এর মধ্যে 3 বড়, এটা আগে মাইনাস, এর জন্য কি হবে মাইনাস হবে। এরপর দেখো আমরা যদি উৎপাদক করতে হয় এই মাইনাসটাকে ভ্যানিশ করতে হবে, এই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দেব। যদি মাইনাস 1 দিয়ে গুণ করে দাও তাহলে মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর প্লাস মাইনাস হয়ে যাবে, জাস্ট চিহ্নটা চেঞ্জ করে লিখবে, চিহ্নটা কি করে লিখবে চেঞ্জ করে লিখবে। এরপরে দেখো তুমি যদি উৎপাদক করতে হয় এই 2 দিয়ে কোনটায় গুণ দিতে হবে 1 কে গুণ দিতে হবে, 2 দিয়ে 1 কে গুণ দিলে 2 হবে, 2 এর উৎপাদক কি 1 আর 2, তাহলে 1 আর 2 গুণ যোগ করলে কিন্তু 3 হয়, আবার 1 আর 2 যদি গুণ দাও 2 হয়, এটা হলো মিডল টার্মের নিয়ম। এই গুণফলকে দুইটা উৎপাদকে ভাগ করতে হবে, যে দুইটা যোগ অথবা বিয়োগ করে যেন মাঝেরটা হয়। তাহলে এখানে আমরা দুইটা উৎপাদক করলাম, একটা হলো 1 আর একটা হলো 2, 2 আর 1 এর যোগ করলে 3, তাহলে আমরা এটা সমাধান করে ফেলতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস, এখন এই দুটো আমাদের বড় হচ্ছে 2, তাহলে 2 কে আগে লিখবা, যোগ করতে হলে একটা মাইনাস হলো আর একটা কি দিতে হবে মাইনাস দিতে হবে, সমজাতীয় চিহ্ন যোগ হয়। আরেকটা হবে 1, তাহলে 1 cos থিটা না লিখে শুধু cos থিটা লিখবো, ঠিক আছে, প্লাস 1 ইকুয়াল 0। এবার দেখো এই যে দুইটা পদ, এই দুইটা থেকে আমরা কমন নেব, আবার এই দুইটা থেকে কমন নেব, এই দুইটা থেকে কমন যায় কি 2 cos থিটা কমন যায়, দেখো কমন কোনটা যেটা গসাগু আর কি। এবার 2 দিয়ে 2 কে ভাগ করলে থাকে না, cos স্কয়ার থিটা কে cos থিটা ভাগ দিয়ে ভাগ করলে কি থাকবে cos থিটা মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, ঠিক আছে। এরপরে এই মাইনাস আছে এখানে মাইনাসই হবে, এই দুটো থেকে দেখো কিছু কমন যায় না, তাহলে আমরা কি নেব 1 নেব। যদি 1 কমন নেই 1 দিয়ে এটা যদি ভাগ করো তাহলে কি হবে cos থিটা মাইনাস প্লাসে মাইনাস, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হবে। এবার দেখো cos থিটা মাইনাস 1 দুইটা আছে, তাহলে একটা লিখতে পারবো, আর থাকে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল কি 0। আচ্ছা এগুলো পেলাম। আমরা জানি কতগুলো রাশি যদি গুণ আকারে থাকে
এবং তার সামনে যদি 0 থাকে, প্রত্যেকটা রাশি কি থাকবে, প্রত্যেকটি রাশি মান 0 হবে। তাহলে এইটার মানও 0, এটার মানও কি 0। তাহলে এখানে লিখতে পারো হয় অথবা দিয়ে। আমরা কি লিখবো তারপরে, হয় অথবা, সমীকরণের যে নিয়ম, এটা ইকুয়াল 0 হবে, এটা ইকুয়াল কি হবে 0 হবে। তাহলে আগে এটা লিখো cos θ -1 = 0। তো এখানে cos θ কে বাম পাশে রেখে দাও, 1 ডান পাশে যাবে। এবার যদি থিটার মান বের করতে হয় তাহলে উভয় পাশে কি একই অনুপাত নিতে হবে, এখানে cos θ এখানে cos এ আনতে হবে। এবার দেখো cos কত ডিগ্রি মান 1, আমরা জানি cos 0 ডিগ্রি মান কত 1। এবার উভয় পক্ষ থেকে cos বাদ দেবে, এটা মনে মনে বাদ দেবে, কাটা দেওয়া যাবে না। ঠিক আছে, যদি বাদ দিয়ে দাও এখানে কি থাকবে, θ = 0 ডিগ্রি, এখানে থাকলো θ = 0 ডিগ্রি। আচ্ছা এটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে যে θ এর মান 0 থেকে বড়, 0 হবে না, 90 থেকে ছোট। ঠিক আছে, 90 হবে না। তাহলে এখানে কি লিখবা, যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ, কারণ কি, কারণে যে শর্তটা লিখে দিবে 0 ডিগ্রি থিটা 90 ডিগ্রি। এরপরে অথবা দিয়ে আরেকটি মান আছে না আমাদের, আরেকটি মান থেকে থিটার মান বের করবে, যেটা 2 cos θ -1 = কি 0। তাহলে এখানে লিখবা 2 cos θ -1 = 0। এখন 2 cos θ এটাকে বাম পাশে রেখে দিবা আর 1 ডান পাশে চলে যাবে। তাহলে এখানে যদি তুমি cos θ কে রেখে দাও তাহলে 2 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এবার বলো তো cos কত ডিগ্রি মান 1/2। এখানে যেহেতু cos, এখানে অবশ্যই কি cos আনতে হবে। এবার cos কত ডিগ্রি 1/2, আমরা জানি cos 60 ডিগ্রি ইকুয়াল কি 1/2। এবার উভয় পক্ষ থেকে cos মাইনাস করে দেব, cos যদি মাইনাস করে দিই আমাদের কি থাকলো, থিটার মান 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো আমাদের কি आंसर। এটা দেখো তোমাদের যে শর্ত দেওয়া আছে অঙ্কেতে, এই শর্তটা মিলবে। যেখানে শর্ত বলেছে 0 থেকে বড়, 90 থেকে ছোট, তাহলে এটা কিন্তু 90 থেকে ছোটই হবে, 0 থেকে বড়। তাহলে এই অঙ্কের সমাধান কি, এখানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের যে যশোর বোর্ডের সমাধান। আশা করছি সকলে বুঝতে পেরেছে। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে তোমাদের যে 2026 সালে কোশ্চেন এসেছে এই অধ্যায় থেকে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।